হ্যালো ফ্রেন্ডস, আমি রুমকি বর্মন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এমএ করেছি হিস্ট্রি নিয়ে, তারপর বিএড করেছি, তাতেও হিস্ট্রি ছিল। তারপর ডব্লিউবি সেট এক্সাম ক্লিয়ার করেছি, তারপর এনটিএ ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করেছি জুন 2023 সেশনে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব তোমাদের কমিউনিকেশন থেকে কি কি ইম্পর্ট্যান্ট টপিক পড়তে হবে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা। ঠিক আছে, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানেই তোমরা পেপার 1 পেপার 2 ইতিহাস সম্পর্কে ভিডিও পাবে, ক্লাস পাবে, আর ইম্পর্ট্যান্ট আপডেটস পাবে। আর সেই সাথে বলে রাখি যে তোমরা এখনো যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তো আমি ডেসক্রিপশনে বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সেখানে যুক্ত হতে পারো। আর সেখানে টেস্ট হবে, এমসিকিউ প্র্যাকটিস হবে, তো তোমরা সেলফ স্টাডি করো বা যেখানেই পড়ো না কেন, তোমরা তারপরে এমসিকিউ প্র্যাকটিস যখন করবে তখন তোমাদের আর কি পরীক্ষায় যেভাবে এমসিকিউ আসে সো সেরকম ভাবে প্র্যাকটিস করলে তোমাদের উপকার হবে, আর তোমরা ডেফিনেটলি বেনিফিট পাবে এর। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসেসটা দেখি। পাচ্ছ এখানে যে হ্যালো, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ইম্পর্ট্যান্ট টপিকস কমিউনিকেশন থেকে, এটি ইউনিট 4। ওকে, ইউজিসি নেট জিআরএফ ডিসেম্বর ডব্লিউবি সেট উভয়ের জন্যই প্রযোজ্য। সো প্রথমে তোমরা কি করবে, কমিউনিকেশন পড়বে, এর অর্থ, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এগুলো পড়বে। ঠিক আছে, এরপর এখানে দেখো দিয়েছি আমি এক্সাক্ট এখানে যেই পোর্শন থেকে কোশ্চেন্স আসে, নেট বলো সেট বলো, হ্যাঁ, জিআরএফের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তো এক্সাক্ট সেই টপিকগুলোকে এখানে ইনক্লুড করেছি। যদি দু একটা টপিকস বাদ যায় বা কিছু থাকে তো তোমরা সেটা পড়ে নিও, বাট আমি এখানে 99% যেগুলো আর কি কোশ্চেনে বারবার আসে আর কি, প্রিভিয়াস ইয়ারে আমি বারবার দেখেছি, প্রতি বছর আসতে দেখেছি, তো সেই টপিকগুলোকে আমি এখানে ইনক্লুড করেছি। সো দেখো, মডেলস অফ কমিউনিকেশন, শরম কমিউনিকেশন মডেল, শরম কমিউনিকেশন মডেল এটি তোমরা পড়বে, এটি বারবার আসে। কার্টস মডেল পড়বে, শ্যানন ওয়েভার ইনফরমেশন মডেল এটি পড়বে, বার্লোস মডেল অফ কমিউনিকেশন, বার্লোস মডেল অফ কমিউনিকেশন এটি পড়বে। ওকে, নেক্সট দেখো দিয়েছি টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন কি কি প্রকার হয়, কত প্রকারের হয়, তারপর কমিউনিকেশনে কি কি ভাগ থাকে, এগুলো একটু তোমরা দেখে নেবে, কারণ এটি তোমরা যখন দেখবে তখন অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দিয়েছি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ রিলেশনশিপ এলিমেন্ট। ঠিক আছে, এটি রিলেশনশিপের উপর। ইন্ট্রাপার্সোনাল, গ্রুপ কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে বারবার কোশ্চেন্স আসে। ওকে, এরপর দেখো আরও গুরুত্বপূর্ণ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন ওরাল কমিউনিকেশন, তারপর ডাইরেকশনের উপর ভিত্তি করে কমিউনিকেশন কত প্রকার হয় না হয় সেটি দিয়েছি। দেখো ভার্টিক্যাল কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশন, ডায়াগোনাল কমিউনিকেশন। ঠিক আছে, আমি যেগুলো দিয়েছি এগুলো কোনো মতেই স্কিপ করবে না। আমি এখানে দিয়েছি তোমাদের মানে একদম ডেফিনিশনস থেকে কিভাবে পড়বে আর কি, লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ, এভাবে পড়ো। এভাবে যখনই তোমরা পড়বে তখনই তোমাদের সিলেবাসটাও কমপ্লিট হবে। আর এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন্স আসুক বা সহজভাবে কোশ্চেন্স আসুক, তুমি পরীক্ষায় কোশ্চেনের আনসার করে আসতে পারবে, সঠিক আনসার করে আসতে পারবে, এজন্যই আমি এরকমভাবে দিয়েছি। সো আমি খুব শর্টে বুঝিয়ে দিচ্ছি বা শর্টে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা এভাবে পড়ো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। ঠিক আছে, এটি পড়বে, পড়ার পর দেখো ক্লাসরুম কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশনটা পড়বে। আর ক্লাসরুম কমিউনিকেশনটা যখন তুমি পড়বে তখন এটি তোমাকে অনেকটা হেল্প দেবে টিচিং অ্যাপটিটিউডে, তারপর তোমাদের
কমিউনিকেশনে, তারপর তোমাদের হায়ার এডুকেশনেও অনেকটা হেল্প পাবে। মানে তুমি যখন আর কি এই যে পড়বে টাইপস অফ কমিউনিকেশন বা মাল্টিমিডিয়া, মাস মিডিয়া, অর্থাৎ যে রিয়েল টাইম কমিউনিকেশন, সিনক্রোনাস, ইনসিনক্রোনাস, বুঝতেই পারছো, যেটি আর কি টেকনোলজি দ্বারা। সো এভাবে টেকনোলজি দ্বারা যদি তুমি পড়ো আর কি ক্লাসরুম কমিউনিকেশন, সেটি তুমি টিচিংয়েও হেল্প পাবে, এখানেও হেল্প পাবে, তারপর আইসিটি রয়েছে, আইসিটিতেও হেল্প পাবে। আর যেটা আর কি হাইয়ার এডুকেশন, যেখানে এনপিটিইএল, এনসিটিই, এআইসিটিই এগুলো রয়েছে। সো তারপর স্বয়ংপ্রভা, তারপর ইটিসি, যেগুলো আর কি নিউ আর কি দেখা দিচ্ছে, নিউ আর কি লঞ্চ করা হচ্ছে, যেগুলো আর কি এগুলো থেকেও কিন্তু কোশ্চেন্স বারবার আসে, বারবার রিপিট হয়, বারবার সেই টপিক থেকে, কনসেপ্ট থেকে কোশ্চেন্স আসছে কিন্তু। সো এভাবে পড়লে তোমরা একটা ইউনিট থেকে অন্যান্য ইউনিটেও হেল্প পাবে। আমার কথাটা বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন, এটি তো পড়বে। সাম ইম্পর্টেন্ট টার্মস, তোমরা এটি দেখবে। সিনক্রোনাস মিডিয়া, এসিনক্রোনাস মিডিয়া, কোনটা? সিনক্রোনাস মিডিয়া, এনসিনক্রোনাস মিডিয়া, এগুলো কিন্তু বারবার এসেছে, ঠিক আছে, আমি সেগুলোই দিয়েছি। এরপর দেখবে পড়বে কমিউনিকেশন ব্যারিয়ার্স, ঠিক আছে, কমিউনিকেশন বাধা, কি কি কমিউনিকেশন বাধা থাকে এটি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলে দিচ্ছি যে তোমরা যখন এই যে কোথায় গেল, হ্যাঁ, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন পড়বে, তখন এখানে কিন্তু ওরাল আসবে, রিটেন কমিউনিকেশন আসবে, ঠিক আছে। এখানে কি কি আসবে বলে দিচ্ছি। ওরাল কমিউনিকেশনে পিচ অ্যান্ড ভলিউম, রেট, ক্লিয়ারিটি ইন স্পিকিং অ্যান্ড আর্টিকুলেশন, এগুলো আসবে। তারপর রিটেন কমিউনিকেশনে তো আসবেই, ইমেলস, ইন্টারনেট, ওয়েবসাইট, লেটার্স। নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ, খুব একটা ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন, অর্থাৎ ইফেক্টিভ কমিউনিকেশন, তারপর কমিউনিকেশন এক্সচেঞ্জ, তারপর কমন ল্যাঙ্গুয়েজ, এগুলো তো পড়লে তুমি। তারপর একটা ইম্পর্ট্যান্ট কথা আসবে যে কমিউনিকেশন অলওয়েজ হ্যাজ এ কনটেক্সট, চারটি গুরুত্বপূর্ণ কনটেক্সটে কমিউনিকেশন হয়ে থাকে। সো এ হচ্ছে ফিজিক্যাল কনটেক্সট, বি সোশ্যাল কনটেক্সট, সি সাইকোলজিক্যাল কনটেক্সট, ডি টেম্পোরাল কনটেক্সট। ওকে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। আর যে এখানে টপিকসগুলো আমি বললাম, এগুলো তোমরা দেখবে, তোমরা আশা করি তোমাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ডেফিনেটলি হেল্প পাবে। ওকে, তো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ বাই, ভালো থেকো, থ্যাংক ইউ।